রাধে রাধে, শ্যামলী মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে আজ আমি ভিডিও করছি। সবাই দেখো, শুভ সকাল সব বন্ধুরা। রাধে রাধে। বলছি আমার জন্মাষ্টমীর জন্যে আমার গোপাল সোনার কিছু অনেক রকমের নাড়ু বানানো হবে, তার কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাধে রাধে। এই যে নারকেল ভাঙা হয়ে গেছে, নারকেল নাড়ু করব, তো তোমরা পাশে থেকো। এই যে গুঁঠি নেওয়া হয়ে গেল, নারকেল করা হবে। তো নারকেলটা ধরেছি, এইভাবে আমি সব নারকেল করে নিই। দেখো বন্ধুরা, এই যে আমার নারকেল করা হয়ে গেছে এক থালা ভর্তি। তারপরে এই যে তিল নিয়ে নিয়েছি, তিলগুলাকে ভেজে নাড়ু হবে। চালগুলা নিয়ে নিয়েছি, চালগুলাকে ভেজে নাড়ু হবে। তাহলে সবাই পাশে থেকো, আমি নাড়ুগুলো বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, তিলটা আমি কড়াই ভাজতে তুলে দিয়েছি। এবারে আস্তে আস্তে তিলটা ভাজা হয়ে যাবে, তোমরা পাশে থেকো, তিলটা ভেজে নিই। তারপরে বলছি কেমন করে নাড়ুটা বানাবো। বন্ধুরা দেখো, যে তিলটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এইবারে চালটাকে কড়াই ঢেলে নিলাম। এবার চালটা ভেজে নিই, তাহলে তোমরা দেখো পরে সব আমি করে নিই। দেখো আমার চালটা ভাজা হয়ে গেল। এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। এই যে এখানে গুড় আছে, এই যে মিক্সচার মেশিন করে নিলাম। এবারে যে মিক্সচার মেশিনে রেখে চাল আর তিলটা আস্তে আস্তে করে নেব। দেখো বন্ধুরা, চালটাকে আমি গুঁড়িয়ে নিলাম। এইবারে তিলটাকেও গুঁড়িয়ে নিচ্ছে এতে, পাশে থেকো। দেখো বন্ধুরা, তিলটাকেও আমি গুঁড়িয়ে নিলাম এইভাবে মিক্সচার মেশিনে। এবার দেখো কড়াই গুড় ফুটছে, গুড়টা একটু পাক পাক হবে। এইবার আমি তিলের মধ্যে আর চালের মধ্যে ঢেলে দেবো। আবার বেশি পাক হওয়া চলবে না, বেশি পাক হলে তো চাল নাড়ুগুলো পুরো ইঁটের মতো শক্ত হয়ে যাবে। হালকা পাকেই করতে হবে, আর তিল নাড়ুটা একটু বেশি পাকের দরকার। দেখো বন্ধুরা, এই যে গুড় নেওয়া হয়ে গেছে, চালের সঙ্গে গুড় মেখে নিয়েছি। এবারে আস্তে আস্তে এরকম করে করে নাড়ুগুলো বানিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা গরম? আমার হাতটা দেখো কেমন লাল হয়ে গেছে, রক্তের মতো, এত গরম। এগুলো না গরম গরম বানালে না চিট খাবে না, জানলে তো। আমি এরকম গরম গরমই আমাকে টিপে টিপে বানাতে হবে, এরকম গরম গরমই টিপে টিপে বানাতে হবে। আর কত গরম দেখতে পাচ্ছ আমার হাতটার অবস্থাটা কী হচ্ছে। দেখো আমার হাতটা কি লাল হয়ে, দেখো অতিরিক্ত গরম, প্রচুর গরম অবস্থা দেখছে হাতটা এরকম। তো দেখো এই যে তিলগুলাকেও গুড় মাখিয়ে নিয়েছি। এইভাবে গুড়টাকে পাক করে তিলগুলাকে একটু গুড় মাখিয়ে নিলাম। চাল নাড়ুর মতো তিল নাড়ুগুলোকে একটু গোল গোল করে নেব, এইভাবে সব নাড়ু বানিয়ে নেব। এই দেখো কড়ায় গুড়টা আছে, এই যে গুড়ের উপরে নারকেলটা দিয়ে দিয়েছি। তাহলে এইভাবে নারকেলটা ঠিক গুড়ের সঙ্গে পাক করে বানিয়ে নিই, তারপর নারকেল নাড়ুগুলো করব। দেখে নাও আমার নারকেলটা পুরটা রেডি। এবারে নাড়ু বানাবো, এটাকে থালায় ঢেলে রেখে দেবো, একটু ঠান্ডা হলে নাড়ু বানাতে শুরু করবো। এটা তো গুড় দিয়ে করেছি, এবার একটু এলাচ 3-4টা এলাচ গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, এর সাথে একটু টেস্টফুল হবে, তাই না? দেখো নারকেলটা আমার হয়ে গেছে, ঢেলে নিয়েছি থালায়। এবারে নাড়ু করবো। তো দেখো এই যে এইভাবে নারকেল নাড়ুগুলো এবারে গোল গোল করতে রেখে দেবো। আরও গোটা বাদাম এই যে ভেজে গুড় মেখেছি, এটা নাড়ু হচ্ছে, যে নাড়ু বানানো হচ্ছে। এই দেখো বাদাম নাড়ু। আর এই যে কলাইগুলো গোটা গোটা দেখাবো বলে তখন খেয়াল হলো না ভিডিওটা করতে। 5 রকমের কলাই আছে এতে। তাহলে এটাকেও মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নিয়ে কড়াই গুঁড়ো হচ্ছে, গরম হয়ে গেছে, গুঁড়টা একটু পাক করেছি। এটাকে এবারে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়ুগুলো আস্তে আস্তে করে নেবো। সবাই পাশে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই দেখো কলাইটাতে গুড় নেওয়া হয়ে গেছে। এই যে কলাই নাড়ু বানানো হচ্ছে এরকম করে। তাহলে এইভাবে আমরা
জন্য সব নাড়ুগুলো বানিয়ে নেব। দেখতে থাকো তোমরা। দেখো বন্ধুরা, এই যে আমার সব নাড়ু রেডি। এটা নারকেল নাড়ু, এটা তিলের নাড়ু, এটা বাদাম নাড়ু, এটা 5 রকমের কলাই দিয়ে নাড়ু, আর এটা চালের নাড়ু। তাহলে দেখো আমার সব রকম নাড়ু রেডি হয়ে গেছে। তাহলে আমার ভিডিওটা এখানে রাখছি। আজকের ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে। সবাই একটু ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। সবাই স্কিপ না করে